মুক্তির যে স্বাদ, স্বাধীনতার যে স্বাদ সেই উপলব্ধি করতে পারে যার কারাবরণ ছিল বা যে পরাধীন ছিল। আজকে সকালে এসে দেখি একটা ভদ্রমহিলা একটা কচ্ছপ নিয়ে আসছে, সেটা বিক্রি করার জন্য। অনেকেই কেনার জন্য আগ্রহী ছিল, আমিও তার মধ্যে একজন। চিন্তা করলাম এই কচ্ছপটা আমি কিনবো, দেখতে খুবই ভালো এবং এটা নাকি খেতে খুবই সুস্বাদু। তো আসপিরে ফোন দিলাম যে তাড়াতাড়ি আসো, জিনিস একটা পাইছি, এটা রান্না করে খাইতে হবে খুব সুস্বাদু করে। এটা নাকি রান্না করলে অনেক সুন্দর তৈলাক্ত একটা তরকারি তৈরি হয়। তো জিহ্বার জল আসছে খাওয়ার জন্য। তারপরে এটা কিনলাম, কেনার পরে এখন কি করা যায়, এটাকে কিভাবে খাওয়া যায় চিন্তা করলাম। পরে চিন্তা করলাম যে এটা আসলে খায়া ফেললে তো শেষই হয়ে গেল, তো এটাকে যদি ছেড়ে দিই, সে তো বন্দি ছিল, সে তো অনেক কষ্টে ছিল বা কষ্টে আছে, তাকে ছেড়ে দিলে সে মুক্তির যে আনন্দ পাবে, যে স্বাদ সে অনুভব করবে, সেটা তো বলার অপেক্ষা রাখে না। তখন তারা আমাদের বড় পুকুরে, প্রাচীন পুকুরে নিয়ে ছেড়ে দিলাম, যেখানে সে তার সময় কাটাতে পারবে। তাকে কেউ কোনো বাধা দিবে না, কেউ কখনো ধরবে না। আমাদের বাড়ির পুরাতন পুকুর, এই পুকুরে সে স্বাধীনভাবে, মুক্তভাবে সে চলে গেল পানিতে।